বর্তমান সময়ে আমরা কিন্তু প্রত্যেকেই খুবই স্বাস্থ্য সচেতন। স্বাস্থ্য মেনে আমরা খাওয়া দাওয়া করি, চেষ্টা করি আমাদের শরীর যতটা ভালো থাকে। ভালো লাগছে বলেই খাওয়া দাওয়া, এই প্রবণতা আমাদের বর্তমান সময়ের মানুষজনের মধ্যে অনেকটাই কমেছে। এখন আমরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন, কিন্তু আমরা এত স্বাস্থ্য সচেতন হয়েও রোগ কিন্তু আমাদের পিছু ছাড়ে না। রোগ আমাদের বিভিন্ন রকমভাবে আমাদের শরীরে ঢুকে যাচ্ছে। আজকে আমি ডায়েটিশিয়ান সুতনুকা আপনাদের সাথে এমন একটা খাবার নিয়ে আলোচনা করব যা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো, আর এই প্রচণ্ড গরমে তার কোনো বিকল্পই হয় না। সেরকম একটা খাবার হলো টক দই। চেষ্টা করবেন টক দইটা যদি ঘরে পাতা হয়। ঘরে পাতা টক দই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। অনেক ক্ষেত্রেই আমরা দুধ খেতে পারি না, দুধে অ্যালার্জি থাকে বা অনেক রকম সমস্যা থাকে, হজম হয় না, গ্যাস হয়, তাই দুধের বিকল্প হিসেবে টক দই খেতে পারি। টক দইতে কিন্তু ক্যালসিয়াম, পটাশ, ভিটামিন বি এগুলো প্রচুর প্রচুর বেশি করে থাকে দুধের তুলনায়, তাই টক দই খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো। টক দই কিন্তু শুধুমাত্র যে ক্যালসিয়াম বেশি থাকে বা ভিটামিন বি বেশি থাকে তা নয়, বিভিন্ন রোগ বা বিভিন্ন সমস্যা থেকে আমাদের শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে। প্রথমেই যেটা আসি, টক দই কিন্তু ভালো ব্যাকটেরিয়ার খুব ভালো উৎস। এই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীর থেকে খারাপ ব্যাকটেরিয়াগুলোকে বার করে দেয়, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, বলা যেতে পারে উপকারী। হাড় আর দাঁতের গঠনে বা হাড় আর দাঁত মজবুত করতেও সাহায্য করে টক দই। ওই যে বললাম, গরমে দুধ খাওয়াটা আমাদের সবার কাছে ভীষণ কষ্টকর একটা ব্যাপার, তাই তার পরিবর্তে দই বা টক দই বা দইয়ের লস্যি এই ধরনের খাবারগুলো খেতে পারি, যেটা দুধের অল্টারনেট হিসেবে ব্যবহার করা যেতে পারে হাড় আর দাঁতের গঠনের জন্য। দই কিন্তু আমাদের যেহেতু প্রোবায়োটিক বেশি থাকে, তাই হজম ক্ষমতা ভালো রাখে। গরমে এমনিতেই হজমের খুব সমস্যা দেখা যায়, টক দই এই সময় সেটার খুব ভালো অল্টারনেটিভ। পেটের স্বাস্থ্য ভালো রাখে। পেটের স্বাস্থ্য মানে গ্যাস হয় না, কনস্টিপেশন হয় না, ডায়রিয়া প্রতিরোধ করে, পাশাপাশি কোলন ক্যান্সার হওয়ার চান্সেসটাও কিন্তু কমায় টক দই। ওজন নিয়ন্ত্রণে রাখে টক দই। টক দইতে যেহেতু সেরকম কোনো ক্যালোরি নেই, তাই অনেক ক্ষেত্রেই ওজন কমানোর জন্য টক দই স্যালাড হিসেবে খেতে পারেন, বা শুধু টক দই খেতে পারেন, ছাঁচ, ঘোল বিভিন্ন রকমভাবে খেতে পারেন, যেটা ওজন কমানোর জন্য খুবই ভালো। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আর একটা যে জিনিস, সেটা হলো ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীদের অনেক রকম বিধিনিষেধ থাকে। ডায়াবেটিস রোগীরা সব খাবার সমানভাবে খেতে পারেন না, তাদের জন্য টক দই কিন্তু ভীষণ ভীষণ ভালো খাবার। টক দই এমন একটা খাবার যে কোনো রোগ, যে কোনো বয়স, যে কোনো সময় খাওয়া যেতে পারে। শুধু গরম বলে নয়, ঠান্ডাকালেও খেতে পারেন টক দই। টক দই খেয়ে নিজেদের সুস্থ রাখুন। এই প্রচণ্ড গরমে, প্রচণ্ড হিউমিড ওয়েদারে যদি শুধু না খেতে পারেন, তাহলে চেষ্টা করবেন চিনিটা দিয়ে না খাওয়ার, নুন দিয়ে খেতে পারেন সামান্য, বা শুধু টক দই খেলে তো আরোই ভালো। আর ঘরে পাতা টক দই যেন হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।